করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। বুধবার ভোর রাতে হয়েছে এই সংঘর্ষ। এ বিষয়ে আমার মনে হয় তাবলিগ ইজতেমা এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই তাবলিগ ইজতেমা এটা হচ্ছে ভারতের একটা ষড়যন্ত্র। বাংলাদেশের কিছু ইসলামপন্থী ইসলামপ্রিয় আবেগী লোকদেরকে ওইখানে নিয়ে জমায়েত করে শিখিয়েছে যে ওইখানে বসো, ওইখানে আল্লাহ আল্লাহ করো, আর এখানে খাওয়া দাওয়া করো, এখানে সবকিছু জান্নাত। এখানে দেশ কোথায় যাচ্ছে এগুলা নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, কারণ দেশ যদি আমরা দখল করি তাহলে তোমাদের সমস্যা কি? তোমাদের কাজ হলো দাওয়াত দেওয়া, ইসলামী কাজ করা, এগুলাই তো। শুনেন, ৩ জন লোক নিহত হয়েছে জুবায়ের এবং সাদপন্থী সংঘর্ষে। ৩ জন লোক নিহত হয়েছে, শতাধিক উপরে আহত হয়েছে। এইসব ইজতেমা এগুলা করতে দেওয়া কি যায়? শুনেন ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্ট। সাদপন্থীরা সেখানে প্রবেশ করতে চায়, তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে এবং এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে সেখানে তাদের ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থা। তো এবার আপনারা বলুন, এইসব ইজতেমা এগুলা কি করা আদৌ ঠিক আছে? বলেন তো। সুতরাং ইজতেমা যেন নিষিদ্ধ করে দেওয়া যায়, এটা হচ্ছে ভারতের একটা ষড়যন্ত্র। সত্যিকারের উপরে যারা বাংলাদেশে ইসলামী দল আছে সেগুলাতে যোগদান করুন, দাওয়াতি কাজ করুন। কওমি অঙ্গনের বড় বড় মাদ্রাসা, বড় বড় আলিম উলামা হচ্ছে, হ্যাঁ, অবদান অবশ্যই আছে। ইজতেমা মাসে দিয়ে সেখানে বিএনপির মতো আওয়ামী লীগের মতো খুনাখুনি করবেন, তো আওয়ামী লীগের মধ্যে যেমন আওয়ামী লীগ তাবলিগ, এর মধ্যে পার্থক্যটা কি ভাই? এই যে নামই দিয়েছে ভারতে তাবলিগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আল্লাহওয়ালা লীগ, পায়জামা লীগ, সব মিলে হচ্ছে তাবলিগ। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভারতের একটি ষড়যন্ত্র। তো যদি জুবায়ের এবং সাদ যদি এটার কোনো সমাধান না হয় তাহলে কি হবে? ইউনূস সরকারের পক্ষ থেকে জানাইয়ে দেওয়া হয়েছে কি হবে না হবে। শুনেন রিপোর্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং সেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তারা যদি সমঝোতায় আসতে না পারেন তাহলে কিন্তু এই যে আগামী বছরের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এরই শুনলেন, সেটা বন্ধ করে দেওয়া হবে। সম্ভব নয়, আগামীতে এভাবে সম্ভব নয়। আপনারা দাওয়াতর নামে সেখানে একে অন্যকে এই হত্যা করবেন, এটার নাম কি দাওয়াতি কাজ? এটার নাম কি ইজতেমা? এটার নাম কি তাবলিগ? তাবলিগ হচ্ছে একটি ইসলামের প্রচার। দাওয়াতি কাজ অবশ্যই করতে হবে। সুতরাং দাওয়াতি কাজ করতে যে মানুষ হত্যা করবেন, একটা লোককে যদি কেউ স্বেচ্ছায় হত্যা করলো, সেজন্য তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। একটা লোককে যিনি বাঁচিয়ে দিল, সেজন্য তাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল, নিরপরাধ একটা মানুষকে। সুতরাং ওখানে যারা গেছে তারা কি অপরাধী? তারা কি খুনি? তারা কি দর্শনকারী যে তাদেরকে হত্যা করলেন? আপনার ওই দিনই ভাই আপনি তাদেরকে হত্যা করলেন। সুতরাং এইসব ইজতেমা টিজতেমাগুলো বন্ধ করে দেওয়া হোক, এবং সত্যিকার অর্থে ইসলাম যেন তারা বুঝে। দাওয়াতে কিভাবে শিখিয়েছে যে আপনি আরেকজনকে হত্যা করতে হবে? আপনাকে কিভাবে ইসলামে শিখিয়েছে যে আপনি দাওয়াতের নামে, ইজতেমার নামে সেখানে কার শক্তি বেশি, কার পক্ষ নিয়ে আপনি কাউকে হত্যা করবেন? আপনাকে কে শিখিয়েছে এইসব শয়তানি? সুতরাং ইজতেমা সেটা বন্ধ করে দেওয়া হোক। এটা তাবলিগ আওয়ামী লীগ একই সুর, এগুলো হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এখানে মোটেও দাওয়াতের কাজ না। দাওয়াতের কাজ একটাই, যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চান একটাই। আল্লামা মামুনুল হক তিনি বলেছেন জামাতে ইসলামের অপরাধ কি? ৭১ সালের ভূমিকা। তারা কি জঙ্গি? না, তাদের কাজ একটাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের। এটাই হচ্ছে জামাতের অপরাধ। সার্বভৌমত্বের মালিক। আমার দেশ নিয়ে ভাবুন, আমার দেশ সুন্দর সমৃদ্ধি কিভাবে হবে, আমার দেশের উন্নয়ন কিভাবে হবে, ইসলাম কিভাবে ছড়িয়ে পড়ে, সেভাবে কাজ করতে হবে। গাট্টি গুট্টা নিয়ে সেখানে বউ বাচ্চাদেরকে বাড়িতে রেখে আপনি ওখানে চলে গেলেন, এটা নাকি হজের সমান হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। দাওয়াতি কাজ করেন ভাই, এলাকা ভিত্তিক করেন। তাবলিগেরা করছে না করছে, কওমি ভাইয়েরা করছে না করছে। আপনি এখানে কি বুঝাতে চাইলেন? বিশ্ব দরবারে এই অমুসলিমেরা যারা আছে তারা কি বলবে? বলবে ওই দাওয়াতি কাজ করতে এসে সেখানে মানুষ হত্যা করে, কি জঘন্য কাজ। সুতরাং সেটা বন্ধ করেন সরকারের উচিত, এবং কওমি যারা ইজতেমাকে সমর্থন করে আপনাদের উচিত আপনারা সেখান থেকে সরে আসা। কি সুন্দর জায়গা করে দেয়,
কি সুন্দর টয়লেট বানিয়ে দেয়, কি সুন্দর খাবারের ব্যবস্থা করে দেয়, 4 স্তরের নিরাপত্তা করে দেয় সরকার। কেন জানেন? আর এই লোকগুলাই কিন্তু শাপলা চত্বরে গিয়ে তাদেরকে হত্যা করলো, একটা রাত বসতে দিল না। অথচ ইজতেমা ময়দানে সব ধরনের সুযোগ সুবিধা দেয়। কারণ কি? ওইখানে ইসলামের কোনো কিছু নেই। হ্যাঁ, কয়েকটা লোক হয়তো নামাজি হচ্ছে, দিনদার হচ্ছে, কিন্তু মূল যেটা ফাউন্ডেশন সর্বক্ষেত্রে রাষ্ট্রের পাওয়ার হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে টিকিয়ে রাখার জন্য দায়িত্ব আপনার আমার। খলিফা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যেটা খেলাফত মজলিস বিশ্বাস করে। খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে। সেটা ইসলামী আন্দোলন হোক, জামাতে ইসলাম হোক, খেলাফতে ইসলাম হোক, হেফাজতে ইসলাম হোক, যেটাই হোক। আপনি দাওয়াতে কাজে যে ভাই তবলিগে যে সেখানে মানুষ হত্যা করবেন, কোথায় পেয়েছেন? আশা করি ভুল বুঝবেন না, সংশোধন হওয়ার জন্য মন্তব্যটা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।